আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইদানিং প্রত্যেকের কাছে একটা ব্যাপার শুনতে পাচ্ছি, অ্যান্টি আওয়ামী লীগের যারা আছে, আওয়ামী লীগ ফিরে আসলে আমরা কেউ বাঁচব না। আরে ভাই, 5 আগস্ট পরবর্তী সময় আপনারা এমন কি কাজ করেছেন যে নিজেরাই বলতে হচ্ছে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে আমরা কেউ বাঁচব না? তার মানে 5 আগস্ট পরবর্তী সময় আপনাদের কথার উপর ডিপেন্ড করেই বোঝা যাচ্ছে এমন কিছু কার্যকলাপ করেছেন, যে এমন নৃশংসতা বর্বরতা আওয়ামী লীগের কর্মীদের উপর চালিয়েছেন যে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে আপনাদের মনে এখন থেকে ভয় তৈরি হয়ে গিয়েছে আওয়ামী লীগ কাউকে বাঁচিয়ে রাখবে না। এই ভয়টা যাতে না আসে, আপনারা কি 5 আগস্টের পরবর্তী সময় পারতেন না আওয়ামী লীগ যে ভুলটা করেছে সে ভুলটা আপনারা না করে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিয়ে, যারা অপরাধ করা নাই তাদেরকে রাজনীতিক অধিকার থেকে বঞ্চিত না করা, রাজনৈতিকভাবে তাদেরকে কোণঠাসা না করা, তাদেরকে রাজনীতি করতে দেওয়া, সেটাকে আপনাদের একবারও মনে হয়নি? সেটা যদি করতেন আপনাদেরকে আওয়ামী লীগের যারা নিরীহ এবং সাধারণ কর্মীরা ছিল মনে প্রাণে ভালোবাসতো, শ্রদ্ধা জানাতো, সম্মানের সহিত দেখতো এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসতো। জনগণের কাছেও আপনারা জনপ্রিয়তা অনেক বেশি অর্জন করতেন। বিএনপি যদি এখন 30% ভোট থাকে তখন বিএনপির 45% ভোট হয়ে যেত। আওয়ামী লীগের যা ভোট ছিল তাই থাকতো, আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তো না আপনাদের এই সকল কার্যকলাপের কারণে। কিন্তু আপনারা ওই সকল কার্যকলাপ না করে আপনারা কি করেছেন? প্রতিহিংসামূলক রাজনীতি করেছেন। আওয়ামী লীগ যা করেছে তার থেকে 10 গুণ বেশি আওয়ামী লীগকে ফিরিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের অনেক মায়ের বুক খালি করেছেন, অনেক বাবাকে মেরে ফেলেছেন, অনেক ছেলেকে মেরে ফেলেছেন, অনেক নিরীহ যারা কখনো অ্যাক্টিভ রাজনীতি করে নাই, জাস্ট আওয়ামী লীগকে পছন্দ করতো তাদেরকে আপনারা জেলে প্রেরণ করেছেন। 2 থেকে 3 কোটি আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক এখন তার ঘর বাড়িতে থাকতে পারছে না, তারা এখন বাস্তুচ্যুত হয়ে গিয়েছে, তাদের ঘর বাড়ি হারা, তারা এখন অনেকের ঘর বাড়ি সহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এত কিছু করার পরেও আপনাদের কেন মনে হবে না যে আওয়ামী লীগ ফিরে আসলে আপনাদেরকে বাঁচিয়ে রাখবে? এটা তো স্বাভাবিক, একটা সাধারণ মানুষই তো নর্মালি ইমেজিন করলেই বুঝতে পারে যে আমি যে সকল কার্যকলাপ করেছি আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না, তাই না? তাই তো যেমন কাজ করেছেন তেমন তো আপনাকে ফেস করতেই হবে। আর আপনি এই জিনিসটা মাথায় যতক্ষণ ঘুরবে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না, এটা ঘুরার কারণে আপনারা সবচেয়ে বড় ফেসিস্ট রূপে আবির্ভাব হবেন। কেন? কারণ আপনারা তখন চিন্তা করবেন আমাদেরকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতাচ্যুত হলে তো আমরা এমনিই মারা যাব, তাই ক্ষমতা থেকে যুদ্ধ করে মারা গেল কোনো সমস্যা নেই। এই চিন্তাটাও কিন্তু শেখ হাসিনার ছিল। এই চিন্তাটা শেখ হাসিনার ছিল বিদায় শেখ হাসিনার 5 আগস্ট এই পরিণতি হয়েছে। কারণ যে যতই শক্তিশালী হোক, যতই ফেসিস্ট আচরণ করুক, যতই দমন নিবরণ করুক, পৃথিবীতে কোনো স্বৈরশাসক, পৃথিবীতে কোনো একনায়কতন্ত্র কখনো একবারে আনলিমিটেড ভাবে প্রতিষ্ঠিত হয়নি। একটা সময় পর তার এক্সপায়ার হয়, একটা সময় পর তার ভয়াবহ পরিণত হয়, একটা সময় পর সে পালিয়ে যেতে বাধ্য হয় বা জনগণের হাতে মৃত্যুবরণ করে। আপনাদের ক্ষেত্র সেম ঘটনাটা ঘটবে। যে রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর এই কাজগুলো করতেছেন এখন বা করবেন, সেম ঘটনা ঘটবে। হয়তো 5 বছর ক্ষমতায় থাকবেন এই ভয়টা মাথায় দিয়ে, হয়তো 10 বছর ক্ষমতায় থাকবেন এই ভয়টা মাথায় আপনাদের রেখে যে আওয়ামী লীগ ফিরে আসলে আমরা বাঁচবো না। 15 বছর থাকবেন, ঘুরে ফিরে 15 বছর পরে হলো আওয়ামী লীগ ফিরে এসে আন্দোলনের মাধ্যমে জনগণকে নিয়েই পতন করবে। তখন কি হবে? ঘুরে ফিরে মরতেই হবে, তাই না? তাই এই সকল কিছু যাতে না ঘটে, বাংলাদেশে বারবার যাতে এগুলো আমাদের দেখতে না হয়, এখনই সময় আছে, 1 বছর পেরিয়েছে মাত্র। আওয়ামী লীগের দোষ ত্রুটি সকল কিছুর বিচার করুন, যারা অপরাধী তাদেরও বিচার করুন, যারা ফ্রেশ আওয়ামী লীগের আছে এবং যারা এখন রাজনীতি করতে চায় তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেন। তারা কেন ঝটিকা মিছিল করতে হবে পালিয়ে পালিয়ে? তারা ঝটিকা মিছিল করলে কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে? তারা কি এই দেশের নাগরিক না? তারা কি দেশের জনগণের কোনো কিছুতে দুর্ভোগের কারণ হচ্ছে? তারা কোনো কিছু অবকাঠামো ধ্বংস করছে? তারাও তো দেশের জনগণ, তারাও তো এই দেশের মানুষ, তারাও তো এই দেশের ভোটার, তাই না? 8 থেকে 10 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে, ভালোবাসে। তো তাদের অধিকার কেন আপনি খর্ব করবেন? আপনি কে? আপনারও একটা ভোট, একটা রিক্সাওয়ালারও এক ভোট। একটা রিক্সাওয়ালার যা বাংলাদেশের অধিকার, আপনারও তা অধিকার, তাই না? তাই তো এক ভোটের কারণে মানুষ হার জিত নির্ভর করে। তাই ওই রিক্সাওয়ালাকে যে গুরুত্বটা দিতে হবে আপনারও সে গুরুত্ব।
তাই একটা রিক্সালার ভোটকেও কেন আপনি অবহেলা করবেন? আর সেখানে তো বাংলাদেশ আওয়ামী লীগের এখন 45 থেকে 50% ভোট আছে, ধরে নিলাম আপনাদের কথা মতো আরো কমে গেছে, 35% তো ভোট আছে। তো 35% ভোটাল একটা দলকে আপনারা রাজনীতি করতে দিবেন না, রাজপথে নামলে পুলিশকে প্রেশার ক্রিয়েট করবেন গ্রেপ্তার করার জন্য, সাধারণ জনগণকে 5,000 টাকা দিবেন বলবেন আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করিয়ে দিলে বা ধরিয়ে দিলে। এটা কেন? এটা কি ধরনের বৈষম্য? আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাহলে এখন কোন ধরনের বৈষম্য আপনারা বাংলাদেশে তৈরি করছেন? আবার টকশোতা আসে বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমরা কেউ বাঁচবো না। এটা বলে বলে মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছেন ভয় অ্যান্টি আওয়ামী লীগেরদের, যে কোনো রকম আওয়ামী লীগ আসা লাগবে না, আমরাই ক্ষমতায় থাকবো, আমরাই স্বৈরাচার হবো, যে কোনো মূল্যে যুদ্ধ করে হলো আমরা ক্ষমতায় থাকতে হবে, আওয়ামী লীগকে আসতেই দেওয়া যাবে না। আরে ভাই, তাহলে গণতন্ত্রের কথা বলো কেন ভাই? এক না একতন্ত্র করে ফেলো, তোমরাই ক্ষমতায় থাকবে, একটা পক্ষকে তোমরা হিটলারের মতো ওই ইহুদিদেরকে যেভাবে 60 লক্ষ ইহুদিকে মেরেছে গ্যাস চেম্বারে ঢুকে, আওয়ামী লীগের কর্মীদেরকে ধরে ধরে গ্যাস চেম্বারে ঢুকে মেরে ফেলো, 7-8 কোটি মানুষকে মেরে ফেলো। আর যারাই তোমাদের মতো দশের লোক আছে, আর 7-8 কোটি 10 কোটি, তারা মিলে তোমরা দেশ চালাও, এক না একতন্ত্র থাকবে আজীবন, তোমরা সুখে শান্তিতে থাকো। 7-8 কোটি মানুষের কোনো প্রয়োজন নেই বাংলাদেশে, পারো নাকি দেখো না? মারি ফেলতে পারো নাকি দেখো না? নাকি তোমরাই মরে যাবো 7-8 কোটি মানুষের হাতে? এটাই কি তোমরা চাচ্ছ? দুই পক্ষ ডিভাইডেড রুলস করে তোমরা গৃহযুদ্ধ লাগিয়ে দেশ শাসন করবা? বা এটা কতদিন? তোমাদেরও তো এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেলে তোমরা এমনি মারা যাবা। আওয়ামী লীগ আসা ছাড়াও তোমরাও কি চিরদিন বেঁচে থাকবা? তোমরা বেঁচে থাকা অবস্থায় দেশে একটা শক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করো না, সকল প্রতিহিংসা ভুলে, বিভেদ ভুলে। সেটা তো পারলা না, বরং দেশকে আরো ধ্বংসের দিকে নিয়ে গেলা। গণতন্ত্র যা ছিটাফোটা ছিল সেটাও ধ্বংস করে দিলা, আইন আদালত প্রশাসন সকল কিছুই ধ্বংস করে দিলা। এটাই কি তোমাদের কাছে সাধারণ জনগণ চেয়েছিল? এটার কারণে কি জনগণ 5 আগস্ট রাজপথে নেমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল? এটার জন্য কি জনগণ ব্রেন ওয়াশ হয়ে তাদের অনেক সন্তানকে হারিয়েছিল? এটার জন্য তো না। তোমরা যে কাজগুলো করেছো জনগণ এখনো মেনে নিতে পারছে না। জনগণ কি ভুলটা করেছে 1 বছর আগে 5 আগস্টে, এখন মনের মধ্যে চাপা কান্না, চাপা ক্ষোভ, হাহাকার, যে শেখ হাসিনাকে হারিয়ে আমরা কি ভুল করেছি, শেখ হাসিনাকে পতন করে আমরা কি ভুল করেছি। এত একটি সুন্দর দেশ আমরা ধ্বংস করে দিয়েছি, এইরকম পাওয়ারফুল একটি রাষ্ট্রনায়ককে আমরা ইন্ডিয়া চলে যেতে বাধ্য করেছি। এটা হওয়ার ছিল না, এটা আমাদের ঠিক হয়নি। জনগণ নিজেদের থেকে উপলব্ধি করতেছে তোমাদের কার্যকলাপের কারণে। আর তোমরা এখন বারবার বলতেছো আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না। আরে ভাই, তোমরা নিজেরাই তো নিজেদেরকে মেরে ফেলতেছো, আবার আওয়ামী লীগকে মারতেছো। তোমরা নিজেদেরকে তো বাঁচিয়ে রাখতেছো না। তোমরা চুরি, ডাকাতি, চাঁদাবাজি, লুটপাট, গুম, খুন, হত্যা নিজেদের মানুষকে করতেছো, আওয়ামী লীগকে মারতেছো। তো তাহলে আওয়ামী লীগ ফিরে আসলে নতুন কি হবে? যেমন কর্ম করেছো তেমন ফল ভোগ করবা। আর সাধারণ জনগণের সকল সমন্বয়কে তো এমনি যেখানে পাবে সেখানে গণধোলাই দিয়ে মারবে, আওয়ামী লীগ ফিরে আসা ছাড়াও। কারণ তোমাদের কার্যকলাপে তোমাদের শেষ পরিণতি ওই রকম ভয়াবহ হবে, সেখানে আওয়ামী লীগ কিছু করা লাগবে না। যেমন কর্ম তেমন ফল, এটা আমি কেমন বলি? এই কারণেই তো বলি আওয়ামী লীগ যেমন কর্ম করেছে 5 আগস্ট তার ফল পেয়েছে, তোমরাও 1 বছর যেমন কর্ম করেছো তার ফল তোমরা আওয়ামী লীগ ফিরে আসা ছাড়াও পাবা, আওয়ামী লীগ ফিরে আসলো পাবা। সেটার জন্য এভাবে বক্তব্য দিয়ে মানুষকে ব্রেনলি ভাবে সেট আপ করার দরকার না যে আওয়ামী লীগ ফিরে আসলে আমরা সকলেই মারা যাবো। আরে ভাই, এরকম ওবায়দুল কাদেরও বলতো আওয়ামী লীগের পতন হলে 10 লক্ষ মানুষ মারা যাবে, 5 লক্ষ মানুষ মারা যাবে। বাস্তবতা ভিন্ন, এগুলো রাজনৈতিক কারণে বলতে হয়। যারা অপরাধকারী তারাই মারা যাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, যারা আওয়ামী লীগের সাথে এরকম কার্যকলাপ করেছে তারাই মারা যাবে। অন্য কেউ মারা যাবে কেন? অন্য কেউ মারা যাবে না, এটাই বাস্তবতা। যেটা আওয়ামী লীগের সাথে হয়েছে সেটা তোমাদের সাথে হবে, কারণ তোমরা যা করেছো তার ফল তো ভোগ করবাই, তাই নয় কি? তোমরা 10 গুণ করেছো, আওয়ামী লীগ 20 গুণ করবে। সেটা যাতে এখনো না করতে হয়, তোমরা এখনো বসো, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসো, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দাও। আর বেশি জ্বালাও পোড়াও করিও না, আর বেশি মব করিও না, তাদেরকে হত্যাযোগ্য থেকে দূরে সরে আসো। তাহলে তোমরাও শান্তিতে থাকবা, দেশের মানুষও শান্তিতে থাকবে, আওয়ামী লীগের কর্মীরাও শান্তিতে থাকবে। এটাই হওয়া চাই। ধন্যবাদ সকলকে।